বিসমিল্লাহির রহমানির রহিম। আমগুলা পানি ছাড়া কেটে একটু হলুদ আর সরিষার তেল দিয়ে রোদ্রে রেখেছিলাম। এখন কিছু মশলা এর মধ্যে মেখে দেব। এটা চুলায় দেওয়া লাগে না, রোদ্রেই শুকাইতে হয়। আমার দেশের নাম মাওরা আচার, অনেক মজার একটা আচার। এখন সরিষা দিয়ে দেব ব্লেন্ডার করে, গুঁড়া করে। এখানে 1 টেবিল চামচ লাল এবং 1 টেবিল চামচ সাদা সরিষা দিয়ে দিলাম, গুঁড়া করে দিলাম। এটা গুঁড়া করা যায়। আদা রসুনের পেস্ট আমি ভিনেগার দিয়ে এটা করেছি, পানি টাচ করি নাই। এখন লাল মরিচের গুঁড়া, জিরা আর ধনিয়া 1 চামচ করে দিয়েছি। এটা ঝাল মরিচ না, লাল মরিচ, সরি, এটা ঝাল মরিচ, কাশ্মীরি না। এটা ভালো করে এখন হাত দিয়ে ডলে ডলে মাখতে হবে। এই আচারটা রোদ্রেই শুকাইতে হয়। আমরা কখনো আচার ফ্রিজে রাখি না, কারণ আমাদের আচার নষ্ট হয় না, আমরা সেভাবে তৈরি করি। এখন একটু ভিনেগার দিয়ে দিলাম, যাতে আচারটা আর নষ্ট হওয়ার কোনো ভয় থাকবে না। এভাবে আমার মতো করে আপনারা করবেন, তারপরে এর ফল পাবেন। তখন বলবেন আমি আচারটা রোদ্রেই রাখবো। এখন সরিষার তেল দিয়ে দিলাম। এই আচার যখন ফাইনালে হবে তখন তেলেই ডুবানো থাকবে। সব কিছু আপনাদের দেখাবো। এখন আবার ভালো করে মিক্স করে নেব। যদি আমার এই আচার আপনাদের ভালো লাগে তাহলে আমাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এটা এখন রোদ্রে যাবে, রোদ্রে শুকাইতে শুকাইতে আর একটু হলুদ দিয়ে দিলাম, আগেও দিছি, এখন আর একটু দিয়ে দিলাম। রোদ্রে শুকাইতে শুকাইতে এর কালারটাই চেঞ্জ হয়ে যাবে। দেখেন কত সুন্দর লাগছে। এই যে দেখেন এর কালার চেঞ্জ হয়ে গেছে, আচারে পরিণত হয়ে গেছে। এখন একে একটা কাঁচের জারে ভরে তেল দিয়ে